আজকের ক্লাস হবে অবৈধতা প্রমাণ। এই অবৈধতা প্রমাণটা কিন্তু তোমাদের প্রশ্নপত্রে দেখবা যে সিম্বলিক লজিকের লাস্ট কোশ্চেনটাতে অবৈধতা প্রমাণ বিষয়টা থাকে। কত নম্বর অবৈধতা প্রমাণের উপর থাকে? 17 নম্বর। কিন্তু টোটাল নম্বর কতটাতে? 10। ওটা একদম খুব সহজ বিষয়, আমরা ওই শেষের দিকে এসে আর করতে চাই না, যার জন্য ওটাতে দেখা যায় যে আমরা নম্বরটা ক্যারি করতে পারি না। কিন্তু এটা অত্যন্ত একটা সহজ এবং সিম্পল বিষয়। আরো অবৈধতা প্রমাণ করতে গেলে যে জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে, তোমরা এর আগে সংক্ষিপ্ত সত্য সারণী এটা কি জানা আছে? সংক্ষিপ্ত সত্য সারণীর মূল বিষয়টা কি? রাইট, সিদ্ধান্তকে একে মিথ্যা দেখাবো, আশ্রয় বাক্যকে সত্য দেয়। কারণ তোমরা জানো যে যুক্তি, একটা যুক্তির কি কখনো সত্য আশ্রয় বাক্য থেকে মিথ্যা সিদ্ধান্ত আসতে পারে না। অর্থাৎ আশ্রয় বাক্যগুলো যদি সত্য হয়, সিদ্ধান্ত সত্য হতে বাধ্য, সত্য হবেই। কিন্তু দেখা গেল যে আমাদের আশ্রয় বাক্যগুলো সত্য, সিদ্ধান্ত মিথ্যা, তাহলে কি হবে? যুক্তিটি অবৈধ হবে। তো আমাদের কাজই থাকবে যে এই অবৈধতা প্রমাণ, যেটা তোমাদের লাস্ট 16 বা 17 নম্বরের যে প্রশ্নটা আসে সিম্বলিক লজিকের, সেখানে তোমাদের মূল কাজটাই হবে আশ্রয় বাক্যগুলোকে সত্য দেখিয়ে সিদ্ধান্তকে মিথ্যা দেখা। তাহলে কি হবে? পুরো যুক্তিটা অবৈধ। আর আমাদের কথাও আছে, প্রশ্ন চেয়েছে যে অবৈধতা প্রমাণ করো। ওটা হয়ে গেল যেটা অবৈধতা প্রমাণ। তো আমরা যে কপির যে সিম্বলিক লজিক বই, সেখান থেকে আমি দুটো উদাহরণ নিয়ে তোমাদের সাথে কাজ করতেছি। তাহলে এটা একবার দেখলেই তোমাদের এটা হয়ে যাওয়ার কথা। তো প্রথমে একটা যেটা সহজ সেরকম একটা আমি উদাহরণ লিখি। প্রথমে আমরা মানকাত্মক বিধিগুলো মনে আছে? আমরা যখন এক্স বসাই তখন কি মানক হয়? সার্বিক মানক এক্স। তারপর আমরা লিখলাম একটা হলো ই এক্স ইমপ্লাইজ এফ এক্স। এটা একটা আশ্রয় বাক্য। আরেকটা আশ্রয় বাক্য জি এক্স ইমপ্লাইজ এফ এক্স। সুতরাং দেয়া আছে এটা সিদ্ধান্ত, সুতরাং দিয়ে হয় সিদ্ধান্ত ই এক্স ইমপ্লাইজ জি এক্স। এরকম একটা তোমাদের প্রশ্নপত্র দেয়া থাকলো। এখন প্রথম কাজটাই হচ্ছে তোমাদের মানক তুলে দিতে হবে। মানক তুলে দিয়ে তুমি একটা স্বতন্ত্র সত্তার জগৎ তোমার মতো করে একটা তুমি বানাই নিবা। তো আমরা যদি মানক তুলে দেই তাহলে শুধু থাকতেছে ই, আমরা আমাদের জগৎ অর্থাৎ এখানে এক্স আছে, আমরা সে জায়গাতে এ নিয়ে নিলাম। ই এ ইমপ্লাইজ, এটা প্রশ্নপত্রে থাকবে। আর এটা তোমাদের অ্যান্সার শিটে যা শুরু হবে এভাবে, একটু গ্যাপ রাখতে হবে। তারপরে জি এ ইমপ্লাইজ এফ এ দিয়ে একটা টান। তারপরে নিচে হলো সিদ্ধান্ত, সিদ্ধান্ত হলো ই এ ইমপ্লাইজ জি এ। এখন এই দুটোকে আমরা দেখাবো সত্য আশ্রয় বাক্য, এটা হলো মিথ্যা। আগে আমরা সিদ্ধান্তটাকে মিথ্যা প্রতিপন্ন করব। তো সিদ্ধান্তকে মিথ্যা প্রতিপন্ন করতে গেলে অর্থাৎ এফ বানাতে হবে। আসলে এই জিনিসটাকে এফ বানাতে হবে, তাই না? এফ, এটা ইমপ্লাইজ। ইমপ্লাইজে তোমরা কি জানো? টি এফ থাকলেই কেবল এফ। অর্থাৎ তোমাদের মনে আছে কিনা একটু আমি এখানে হালকা করে দেখাই। ইমপ্লাইজ যখন থাকে পি ইমপ্লাইজ কিউ, হ্যাঁ, এই যে পি কিউ
আগে এই ঘরটা লিখতে হয় টি এফ টি এফ। যদি দুটো আশ্রয় বাক্য সত্য হয় তাহলে ইমপ্লিসিট সময় টি টি এফ থাকলেই কেবল এফ, আর অন্য সবসময় টি। এই তো ক্লিয়ার এটা? তাহলে আমি এটাকে এফ বানাবো, তাহলে অবশ্যই এই এই এটাকে নিতে হবে টি, আর এটা হলো এফ, তাহলেই কেবল এফ হলো। এখন আমার কথা যে আমরা এখান থেকে শুরু করি। ই এর মান অলরেডি আমরা টি এনেছি টি। এখন এটাকে আমরা সত্য বানাতে হবে, অর্থাৎ এই জিনিসটা যাতে আমার সত্য হয়, তাহলে টি থাকলেই কেবল টি হয়। এখানে এফ নিলে আর হবে না, তাহলে এটাও টি। আচ্ছা, এক লাইনে লিখলে লেখাটা ভালো দেখা যাবে, একটু স্পেস নিয়ে লিখবা। প্রথমে এটাকে আমরা টি বানাবো, অলরেডি আমরা আগেই এর মান নিয়ে নিয়েছি টি, তাহলে এফ এর মানও আমাকে নিতে হচ্ছে টি। হয়ে গেল এই বাক্যটার এই আশ্রয় বচনটা সত্য হলো। আর এখানে কি হলো, জি এর মান কি নেওয়া আছে আগে এফ, আমরা এটা কি নিলে হয়, এফ এর মান অলরেডি নেওয়াই আছে আগে, এর আমরা ব্যতিক্রম করতে পারি না, টি নেওয়াই আছে। এফ টি থাকলে মূল জিনিসটা কি হবে, মানটা টি। তাহলে আশ্রয় বাক্য সত্য, এটা আশ্রয় বাক্য সত্য হয়েছে, এটা আশ্রয় বাক্য সত্য হয়েছে, অথচ সিদ্ধান্ত মিথ্যা। এটা কোনোদিনও সম্ভব নয় যে সত্য থেকে কখনো মিথ্যা উৎপত্তি হতে পারে না। তা আমরা সুতরাং যুক্তিটির অবৈধতা প্রমাণিত। ক্লিয়ার? পূরণ হয়ে গেছে? এটা খুব সহজ লাগলো, কিন্তু এরকম দেবে না তোমাদের কোশ্চেনে, তোমাদের সেখানে একটু জটিল বিষয় দেবে। আমরা সেরকম একটা করি। যেরকম গুলো আসবে পরীক্ষায় ঠিক সেরকমই একটা আমরা দিচ্ছি। এবার আগে আমরা ছোট করে লিখে নিই। kx and lx, এগুলো কি বচন লিখতেছি? বিশেষ। কিভাবে বুঝলা? হ্যাঁ, and not lx, সুতরাং ex উল্টা দিকে ex, lx and not kx। প্রশ্নপত্রে এরকম একটা দেওয়া আছে। আমাদের মূল টার্গেটই হলো আশ্রয় বাক্যকে অবৈধ, মানে কি বলে, মিথ্যা, সরি সত্য দেখাতেই হবে, আর সিদ্ধান্তকে মিথ্যা দেখাতেই হবে। আমাদের ডান দিকে একটু বেশি জায়গা রাখতে হবে। এবার আমরা প্রথমে আমরা কি করব, নিজের মতোটা জগৎ তৈরি করে নিব এবং মানকগুলা তুলে দেব। এখানে মানক তুলে দিলে কে এ এন্ড এল এ, একটু স্পেস রাখবো টিএফ লেখার জন্য, তবে নট কে এ এন্ড নট এল এ, তারপর এল এ এন্ড নট কে এ। আমাদের ডান দিকে কিন্তু আরেকটা জায়গা রাখতে হবে। কেন রাখতে হবে আমরা বুঝতে পারবো একটু পরে। এখন প্রথম কাজ হলো কি, আমার এটাকে এফ এফ বানাতে হবে। এফ এখানে যেটা যোজকটা, আসলে যোজকটাই এখানে এর পুরো মানটা ধারণ করে। তো এটাকে যদি আমি এফ বানাতে চাই, বিভিন্ন ভাবে বানানো যেতে পারে। এটাকে এফ বানাবো, তো আমি বইয়েরটাই নেই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। আমি যদি এটাকে এফ ধরি,
আর যেটা এটা আছে এটাকে যদি এটাকে টি ধরতে হবে, তাই না? তাহলে এটাকে আগে এফ ধরে নেই। এটা এফ ধরলে এর উল্টাটা হলো নট, তাহলে টি। তাহলে এফ টি থাকলে কি হয়? এটা কি আপেক্ষক? সংযোগিক। সংযোগিকের সত্য সারণীটা কি মনে আছে? কিরকম বলো তো একটু মনে। অর্থাৎ যদি টি টি থাকে, টি টি থাকলেই টি, আর অন্য সব ক্ষেত্রে এফ। তাহলে টি টি নাই, এটা এফ আছে, এখানে টি আছে এফ। এটা যদি টি থাকতো এটাও টি, তখন কিন্তু টি হতো। আচ্ছা, এখন আমি উপর থেকে আসি। এল এর মান অলরেডি আমরা নিয়ে নিছি। এল এর মান কি নিয়েছে? এফ। তাহলে এখানে এফ আমাদের বসায় দিতে হবে, এর কোনো ব্যতিক্রম। কে এর মান নিয়ে নিছি, কে এর মান কি নিছি? এফ। তাহলে কি হচ্ছে এটা, দুটা এফ নিলে? কারণ হয়ে গেলে তো কিছু করার নাই, যেহেতু আমি এভাবে ধরে নিছি। আচ্ছা, আর নিচেরটা দেখে কি হয়? কে এর মান কি নেওয়া আছে? এফ। এফ নেওয়া মানে কে এর আসল মানটা হয়ে গেল টি। আর এল এর মান কি নেওয়া আছে? এফ। কিন্তু যেহেতু নট আছে, তাহলে এটা হয়ে গেল টি। এখন টি টি থাকলে মূল মান যেটা এটা, সেটা হয়ে গেল আমার টি। এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। কিন্তু আমাদের কথা ছিল যে এই তিনটা হলো আমার যে আশ্রয় বাক্য দুটোকে আমি সত্য দেখাবো, কিন্তু এই আশ্রয় বাক্যটা কি হয়ে গেছে? মিথ্যা। না, বৈধ তো করাই যাবে না, তোমাকে অবৈধ করতেই হবে। ভুল হয়নি। তাহলে কি করতে হবে? আর একটা কল্পিত জগৎ তৈরি করতে হবে, এরকম আর একটা ওই দিকে চলে যাবে। সেটা কিরকম? এখন এখানে এ দিয়ে জগৎটা তৈরি করছি, এবার আমরা একটা বি নেব, বি দিয়ে একটা জগৎ তৈরি করব। এখন যদি যদি দেখো যে এটা অ্যান্ড থাকে, তখন আমরা এখানে একটা ভেল দেব। আর একটু স্পেস দিয়ে কাজটা করি, তাহলে ভালো হবে। আমি এখানে নিলাম, এটা কিন্তু এই লাইনে চলবে। তাহলে কে বি। এবার এখন যদি ওই যেটা অ্যান্ড দিয়ে থাকে, অ্যান্ডই থাকবে, অ্যান্ড এই দুটার এখন আমরা একটা যোগ করতে হবে। কি দিয়ে আমরা যোগফলটা করব? ইমপ্লাইজ দিয়ে। যদি অ্যান্ড থাকে তাহলে ভেল দিয়ে যোগটা হবে। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে একটা কথা ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটার একটা, তার সঙ্গে হলো এইটা একটা, এটাও ঠিক তাই। তাহলে নট নটের জায়গায় থাকলো। আর বলা হয়েছে যে অ্যান্ড দিয়ে যদি ইয়া থাকে তাহলে যুক্ত হবে ভেল দিয়ে। আমরা ভেল দিয়ে যুক্ত করে নিলাম। নতুন আর একটা জগৎ তৈরি। সেই জগৎটা কি? বি এর জগৎ। এখানে নট আছে, নট থেকে থাকলো। কে কে এর জায়গায় থাকলো, তাহলে এ এর জায়গায় কি হবে? বি। অ্যান্ড আছে, তারপর নট আছে, নট এল, আর এর জায়গায় কি হবে? বি দিয়ে দিলাম এভাবে। আর নিচের লাইনটা তখন আর একটু আমি লম্বা করে দিলাম, টেনে দিলাম। নিচেরটাও ঠিক তাই। হ্যাঁ, তাহলে এখানেও একটা আমি ব্র্যাকেটে আবদ্ধ করলাম, আর একটা নতুন জগৎ তৈরি করলাম। সেই জগৎটা হলো এল বি অ্যান্ড নট কে বি। এই নট এল বি অ্যান্ড কে বি। এখন মূল মানব কোনটা হতে যাচ্ছে? তাহলে এখন ভেল। তাহলে এই ভেলটাকে এখন আমাকে এফ করতে হবে, তাই না? এভাবে লিখে দিই, যেহেতু বানাইতেই হবে আমাকে, এফ লিখে দিলাম। এখন এই টোটালটার মান কত? এফ। আর ভ্যালুর সময় কি থাকে? এফ এফ থাকলেই কেবল। তাহলে এই পুরো মানটাকে আমার এফ এফ করতে হবে। এই যে অ্যান্ড যেটা আছে সেটা হতে হবে আমার এফ। আমি লিখে নিলাম আপাতত এফ। তাহলে অ্যান্ডের সময় কি হয়? টি থাকলে টি। আমি যদি এটা এফ টি হয় তাও এভাবে, এফ এফ থাকলেও এভাবে, অথবা টি এফ থাকলেও ওইভাবে। তো আমি বইয়ের যে দৃষ্টান্ত দিচ্ছে সেটাই তোমাদেরকে করে দেখাই। তো আমরা এই এটার মান নিয়ে নিচ্ছি সরাসরি টি। এটারও মান আমরা টি নিলাম। টি নিলে আলটিমেটলি এটা হয়ে যাবে এফ। তাহলে মূল টি এফ থাকলে কি হয়? এফ। অলরেডি আর জানি এফ এফ থাকলে
আমার মূল আরো আরো যদি মূল বলি সেটা হলো এটা, সিদ্ধান্ত আমার এখন মিথ্যা হয়েছে। ওই জন্য বলা হয় দুটো জগৎ, কাল্পনিক জগৎ, এটা একটা জগৎ, ওটা একটা জগৎ। এখন যেগুলো মান আমরা নিয়ে নিছি তার বাইরে আমি যেতে পারবো না। আমি আবার উপরটা থেকে শুরু করি। এটার মান কি নেওয়া হয়েছে? কে বি এর মান টি, তাহলে টি এর বাইরে যাওয়ার কোনো আমার সুযোগ নাই। আর এটার মান নেওয়া হয়েছে টি, তাহলে এটার মান কি হয়ে যাচ্ছে? টি। এখন এই মূল মান কি হচ্ছে? টি হবে, এফ এফ থাকলেই কেবল এফ। এখন এটা আমার মূল মানটা হয়ে গেল টি। ডাবল চিহ্ন দিলাম যাতে তোমাদের একটু পরীক্ষার খাতায় আবার এগুলো দিয়ে দিও না। পরীক্ষার খাতায় তুমি গোল টোল গুলো দিতে পারো, কিন্তু এই জিনিসটা তোমাদের বোঝার জন্য আমি দিচ্ছি এখানে। এখন কেবি, কেবি এর মান অলরেডি টি নেওয়াই হয়েছে, এর ব্যতিক্রম করার আমার সুযোগ নাই। আর এটার উল্টা দিকে নট হলে এফ, গুড। আর এল বি এর মান নেওয়া আছে টি, তাহলে এটা হবে এফ। মূল মানক তাহলে কি হচ্ছে? কেন এ ভয়? আমাদের দুটো আশ্রয় বেক্ষকে সত্য পূরণ করতে হবে। এটা কি ছিল? এটা নট কেবি অ্যান্ড নট এলবি। এলবি টাকে টি ধরছি, টি ধরতে আসছে এফ, তাহলে টি এফ হচ্ছে। টি এফ থাকলে কি হয়? এটা হয়ে যাচ্ছে এটা এফ, তাহলে কি হলো? ভ্যালুর এখানে টি, আশ্রয় বেগ সত্য হয়েছে এখন। হ্যাঁ, কিভাবে হলো সেটা এখন দেখো। এটা মূল জিনিস, আর এখানে এটা ভ্যালুর সময় আমরা জানি এফ এফ থাকলেই কেবল এফ হয়। গুড, এই তো তোমরাই ধরে ফেলছো। ক্লিয়ার হয়েছে এখন? এখন টোটালটার মান চলে আসছে কি সত্য, এটারও মান চলে আসছে, কিন্তু এটার মান চলে আসছে। যদি এরকম করতে গিয়ে দেখলা যে এটার মান আবার তোমার কি আসলো, তাহলে কিন্তু তোমার আরো ওইদিকে যেতে হবে, আরো আরো একটা কাল্পনিক জগৎ, সি এর জগতে যাইতে হবে, সি এর জগতে যেতে হবে। এই কাল্পনিক জগৎ বলা হয়েছে যে এটা হলো তোমার একটা কাল্পনিক জগৎ। মূল টার্গেটই হলো তোমাকে আশ্রয় বাক্য দুটোকে সত্য প্রমাণ করতে হবে, এটাকে মিথ্যা। তাহলে এখন আমরা লিখে দেব কিভাবে। সুতরাং যুক্তিটি অবৈধতা প্রমাণিত। ক্লিয়ার? কোনো কোশ্চেন? সহজ আছে কিনা? শুধু একটু মাথা খেলাইলে তোমরা কিন্তু পুরো 10 নম্বর একদম পেয়ে যাবে। তখন ডাবল হয়ে যাবে, তখন ডাবল হবে। ঠিক মনে করো যে এখানে মিললো না, তখন এই টোটালটা একটা জগৎ, ঠিক এরকম আরেকটা তৈরি হবে, অর্থাৎ সি এবং ডি দুটো আসবে। তখন তুমি নেবা কে সি অ্যান্ড এল সি, ভেল কে ডি অ্যান্ড এল ডি। এত বড় দিবে না তোমাদের। নিয়ম হলো কাল্পনিক জগৎ তৈরি আনতেই হবে, যতক্ষণ প্রমাণিত তোমাকে করতেই হবে। বলে দিয়েছে জিনিসটা অবৈধ, এখন তোমাকে সেটা প্রমাণ করে দেখাইতে হবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সুইচ অফ করে দাও এখন।